अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला उक़्सिमु बिस्सफ़क़ वल्लैलि वमा वशक़ वल्क़मरि इज़ा तशक़ ला तरकबुन्ना तबक़न अन तबक़ फमा लहुम ला युमिनून वइज़ा कुरिया अलैहिमुल कुरआनु ला यसजुदून बलिल्लज़ीन कफ़रू युकज़्ज़िबून वल्लाहु आलमु बिमा युऊन फबश्शिरहुम बिअज़ाबिन अलीम इल्लल्लज़ीना आमनू व आमिलुस्सालिहाति लहुम अजरुन गैरु ममनून। सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই কোরআনের আসরে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার উম্মাত হতে পেরে আমরা খুশি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল ইনসিকাক। আজকে আমি আপনাদের সামনে দ্বিতীয় পর্বে সূরা ইনসিকাকের 16 থেকে 25 নম্বর আয়াত শেষ পর্যন্ত এর উপরে কিছু আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনিব। প্রথম অংশে 1 থেকে 15 নম্বর আয়াতে আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে তৈরি করেছেন, তৈরি করার পর এই জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে, সেই পরিসমাপ্তির একটা বর্ণনা দেওয়া হয়েছে। বিগত সূরায় আকাশ বিদীর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। রবের সামনে আমাদেরকে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সামনে বান্দাদের হিসাব নেবেন। যাদেরকে হিসাবের সময়ে আমল নামা দেওয়া হবে ডান হাতে সামনের দিক থেকে, তারা পরিত্রাণ পেয়ে যাবে। যাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে পেছন দিক থেকে, তারা কষ্টের জীবন যাপন করবে, তারা জাহান্নামে যাবে। তাদের এটা হবে যারা জান্নাতে চলে গেল তারা স্থায়ীভাবে জান্নাতে, যারা জাহান্নামে চলে গেল তারাও স্থায়ীভাবে জাহান্নামে। তাহলে এই যে জাহান্নাম এবং জান্নাতে গেল, এটা কেন গেল? তার কারণ হচ্ছে তারা যারা জান্নাতে গেল তারা দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য যাবতীয় প্রচেষ্টা গ্রহণ করেছে। যারা জাহান্নামে গেল তারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে খুশি করা নয়, বরং শয়তানকে খুশি করার জন্য যাবতীয় কর্ম প্রচেষ্টা তৎপরতা তারা চালিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এবার কসম করে বলছেন, ফালা উকসিমু বিস-সাফাক, আমি শপথ করি অস্তর আগের। সূর্য যখন অস্ত চলে যায়, তারপরে অস্ত যাওয়ার পরের যে সময়টা আকাশ একটু লালচে ভাব থাকে, আভা বর্ণের থাকে, অর্থাৎ অস্তমিত না হওয়া পর্যন্ত মাগরিবের সময়, এই অস্তমিত না হওয়া পর্যন্ত যে মাগরিবের সময়, এই সময়টাকে বলা হচ্ছে সাফাক। তারপরে বলা হচ্ছে ওয়াল্লাইলি ওমা ওয়াসাক, রাতের, আর ওটা কিছু সময়ের কিছুর সমাবেশ ঘটায়, তার কিছু সমাবেশ ঘটায়। রাতের আকাশের শপথ, এবং এই রাতের আকাশে কিছু সমাবেশ ঘটে, অর্থাৎ রাতের আকাশটা উজ্জ্বল নক্ষত্র দিয়ে সুশোভিত হয়ে যায়। তাহলে এর শপথ করা হচ্ছে। 3 নম্বর শপথ করা হচ্ছে অল কামার ইজা তাসাক, শপথ চন্দ্রের, যখন ওটা পরিপূর্ণ হয়, পরিপূর্ণ লাবণ্য লাভ করে, সেই চন্দ্রের শপথ। পরিপূর্ণ লাভ হয় কখন? চাঁদ
পরিপূর্ণ লাভ হয় মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ 14 বা 15 তারিখ সূর্যের বা চাঁদের রাতের যে চাঁদ, সে রাতের চাঁদের পরিপূর্ণতা লাভ পায় এবং আলো, সর্বোচ্চ পরিমাণ আলো বিকিরণ করে চাঁদ। তাহলে এই সময়ের এই চাঁদেরও শপথ করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ওয়াল কামারি ইয়াত তাসাক লা তার কাবুন্না তাবাকান আন তাবাক, নিশ্চয় তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে। এখানে বিশেষত 4টা বিষয়ের শপথ করার পর বলা হচ্ছে যে তোমরা অবশ্যই এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে, প্রবেশ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার আগে 4টা বিষয়ের শপথ করছেন। সূর্য ডোবার সময়ের, মাগরিবের যে আগের সময়, সূর্য অস্তমিতে যাওয়ার পর মাগরিবের পরের সময়, যে সময় পর্যন্ত রাতের আকাশে তারকা নক্ষত্র উজ্জ্বল হয়ে উঠতে শুরু করে বা সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে, রাতের যে চাঁদ, সেই চাঁদের পরিপূর্ণ চাঁদের আলোর তার শপথ করা হচ্ছে। তাহলে এইভাবে শপথ করা হচ্ছে। শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এক স্তর হতে অন্য স্তরে প্রবেশ করবে। এটার ব্যাখ্যা বিভিন্ন তাফসীরকারকরা বিভিন্নভাবে দিয়েছেন। প্রথম ব্যাখ্যা হচ্ছে যে এক স্তর হতে অন্য স্তরে প্রবেশ করা, অর্থাৎ এই দুনিয়ার জীবন এটা হচ্ছে একটা স্তর, অন্য স্তর হচ্ছে মৃত্যুর মধ্য দিয়ে পরকালীন জীবনে প্রবেশ করে যাওয়া, কবরের জীবনে প্রবেশ করা, এটা হচ্ছে আর একটা স্তর। তাহলে এক স্তর থেকে আর এক স্তরে প্রবেশ করবে, এ আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে এটা বলছেন যে এটা তোমাদের করতেই হবে। এটা প্রত্যেকটা জীব যাকে আল্লাহ রাব্বুল আলামিন নাফস দিয়েছেন, রূহ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে এটা প্রত্যেকের জন্যই এই কথা প্রযোজ্য। এখানে আরও গুরুত্ব এই জন্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জোর দিয়ে বলছেন, শপথ করে বলছেন তোমাদের এক অবস্থা থেকে আরেক অবস্থায় তোমাদেরকে প্রবেশ করতে হবে। তাহলে এটা একটা তাফসীরকারক তাফসীরে ব্যাখ্যা হলো। এরকম অনেকগুলো তাফসীরকারক বিভিন্ন সাহাবা ইকরামদের রেফারেন্স দিয়ে তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীর ফি জিলালিল কুরআন, তাফসীর ফাতহুল মজিদ, তারপরে তাফসীরে মাজহারি, এই প্রত্যেকটা তাফসীরে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। প্রথম বলা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমেত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলছেন যে এক অবস্থার পর আর এক অবস্থায় উপনীত হওয়া। এই আয়াতের ব্যাখ্যায় তারা এটা লিখছেন যে এক অবস্থা থেকে আর এক অবস্থায় উপনীত হওয়া। হযরত সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে মোহাম্মদ, অবশ্যই আপনি এক আকাশের পর আর এক আকাশে অতিক্রম করবেন। অর্থাৎ মিরাজ আল্লাহ রাব্বুল আলামিন যে মিরাজে গেলেন, এই মিরাজে এক আকাশ থেকে আর এক আকাশে প্রবেশ করলেন, এই ঘটনার দিকে তিনি ইঙ্গিত করছেন যে অবশ্যই আপনি এক আকাশ থেকে আর এক আকাশে অতিক্রম করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক আসমানের পর আর এক আসমান, তিনিও মিরাজকে লক্ষ্য করে এ কথা উল্লেখ করছেন যে এক আসমানের পর আর এক আসমানে প্রবেশ করা। আমি লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, এই আয়াতের ব্যাখ্যায় এই বিভিন্ন সাহাবিগণ বিভিন্ন ব্যাখ্যা এর করেছেন এক স্তর থেকে অন্য স্তরে। হযরত আওফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক কাজের পর আর এক কাজ, এক অবস্থার পর আর এক অবস্থায় প্রবেশ করা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখছেন। ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রতি 20 বছর অন্তর তোমরা এমন কিছু উদ্ভাবন করবে যা পূর্বে কখনোই তোমরা তা করতে পারোনি। এই আয়াতের ব্যাখ্যায় তিনি এটা লিখছেন যে প্রতি 20 বছর পর তোমরা এমন কিছু উদ্ভাবন করবে যা তোমরা আগে উদ্ভাবন করতে পারোনি। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতের, বহু লোক দুনিয়ায় মর্যাদাহীন ছিল, পরকালে মর্যাদাবান হবে। তাহলে এক অবস্থা থেকে আর এক অবস্থায়, এক অবস্থা থেকে আর এক অবস্থা, অথবা উল্টো দিক থেকে বলা হচ্ছে বহু লোক দুনিয়ায় ছিল মর্যাদা
বান ব্যক্তি, পরকালে সে মর্যাদাহীন হবে। এটা বলছেন সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতের, যে দুগ্ধপোষ্য পশু থেকে কিশোরে উপনীত হওয়া, মানব জীবনের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে মানুষের জীবন একটা সময় ছিল, সে ছিল দুগ্ধপোষ্য শিশু। এই দুগ্ধপোষ্য শিশু থেকে সে কিশোরে পদার্পণ করেছে, যুবক থেকে বৃদ্ধে পরিণত হয়েছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে তোমরা এক স্তর থেকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় প্রবেশ করবে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা অত্যন্ত সুন্দর ব্যাখ্যা পেশ করেছেন। এই সুন্দর ব্যাখ্যাটা হচ্ছে যে কঠিনতার পর সহজতা। আপনি কঠিন অবস্থার মধ্যে ছিলেন, আপনার সহজ করে দেওয়া হবে, অথবা সহজ অবস্থায় আছেন, আপনাকে কঠিনে ফেলা হবে। আপনি দারিদ্র আছেন, আপনাকে ধনবান করা হবে। আপনি ধনবান আছেন, আপনাকে দারিদ্র দিয়ে পরীক্ষা করা হতে পারে। আপনার সুস্থ আছেন, অসুস্থতা দেওয়া হতে পারে। অসুস্থ আছেন, আপনাকে সুস্থতা দেওয়া হতে পারে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা করছেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে আরও একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। আমি ঘটনাটা আপনাদের সামনে সরাসরি তাফসীর ইবনে কাসির থেকেই পেশ করছি। আল্লাহ তাআলা যখন কাউকে সৃষ্টি করার উদ্দেশ্য করেন, সেই ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন থাকেন না, বরং তিনি নজরদারি রাখেন, যত্নশীল থাকেন। আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করার ইচ্ছা করলে প্রথমে একজন ফেরেশতাকে রেজেক, হায়াত, কর্ম, সৎ না অসৎ, কী প্রকৃতির হবে সেইটা বর্ণনার লিপিবদ্ধ করার জন্যে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে দেন। এই লেখার কাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, তখন সেই লেখাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা প্রেরণ করেন রক্ষণাবেক্ষণের জন্য। অতঃপর এই রক্ষণাবেক্ষণের ফেরেশতার পর কাজ শেষ হয়ে গেল, তাকে সরিয়ে নেওয়া হলো। এবার আরেকজন ফেরেশতাকে পাঠানো হয় আমল লিপিবদ্ধ করার জন্য। আমল কি হবে, এই লোকটা আমল কি করবে, এইটা লিপিবদ্ধ করার জন্য দুজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করেন। যখন এ ব্যক্তি মৃত্যুর দরজায় চলে আসে, তখন এই আমল লেখা ফেরেশতাগুলো চলে যায় এবং দম কবজ করা, অর্থাৎ আজরাইল ফেরেশতা আসেন মানুষের দম বা রূহ কবজ করে নেওয়ার জন্য। তাহলে এই প্রক্রিয়া যখন সম্পূর্ণ হয়, তখন আবার কবরের জীবনে দুইজন সম্মানিত ফেরেশতা আসেন, যারা মানুষের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারপর তার সুখ শান্তি ইত্যাদি। আবার কিয়ামতের ময়দানে দুজন ফেরেশতা যারা আমল নামা মানুষের হাতে অর্পণ করবেন। এক অবস্থা থেকে আরেক অবস্থা বর্ণনাটা এরকম দেওয়া হচ্ছে যে তারপরে কিয়ামতের ময়দানে যখন হিসাব হয়ে যাবে, তখন যে ব্যক্তি আমল নামা ভালো হবে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সেই জান্নাতে যেতে যেতে জায়গায় জায়গায় সে বসে যাবে, মনে করবে যে এটাই আসল জান্নাত। তখন তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইজা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। এই অভ্যর্থনাটা হচ্ছে যে তোমরা দুনিয়াতে অত্যন্ত ভালোভাবে জীবনযাপন করেছিলে, এখন তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করতে থাকো। অপরদিকে এই যে অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তারা যেতে চাইবে না, তাদেরকেও ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। যখন জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তারা যেতে চাইবে না, তখন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কেউ সতর্ককারী আসেনি? তারা বলবে, জি হ্যাঁ এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। এই বর্ণনা তাফসীর ইবনে কাসিরে মানুষের বিভিন্ন স্তর বর্ণনা করতে গিয়ে স্তরটা এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম করে, চারটা বিষয়ের কসম করে এই বর্ণনা পেশ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা লাহুম লা ইউমিনুন। তাদের কি হলো যে তারা বিশ্বাস স্থাপন করে না? এই যে কাফেরদেরকে যারা বলবে যে আমাদেরকে বলেছিল, আমাদের কাছে হেদায়েতের বাণী এসেছিল, আমরা এসবগুলো মানিনি। এখানে দুনিয়ার জীবনে এই প্রশ্নটা করা হচ্ছে যে তাদের কি হলো যে তারা এই কুফরি করছে, বিশ্বাস স্থাপন করছে না, কি হলো তাদের?
অথচ খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাঁচার জন্য যাবতীয় প্রয়োজন সব দিয়েছেন। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে মানুষ নেকি অর্জন করবে, জান্নাত যেতে পারবে, সেই পথ বর্ণনা করেছেন। কোন পথে চললে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে, সে পথও বর্ণনা করেছেন। তারপর মানুষকে একটা স্বাধীন সত্তা, নিজস্ব চিন্তা ভাবনা করার মতন জ্ঞান দেওয়া হয়েছে। এই জ্ঞানকে কাজে লাগিয়ে সে কাজে লাগাবে। তাদের কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে অস্বীকার করো? তুমি ছিলে মৃত, তোমাকে জীবন দেওয়া হয়েছে, তোমাকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাকে আমার দরবারে ফিরে আসতে হবে। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? অন্যত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব জাতি, হে মানব সকল, তোমাকে কোন জিনিস তোমার সম্মানিত রবের ব্যাপারে ভুলিয়ে রেখেছে? কোন জিনিস তোমাকে ভুলিয়ে রেখেছে? ঠিক একই প্রশ্ন এখানে করা হচ্ছে, ফামা লাহুম লা ইউমিনুন। সুতরাং তাদের কি হলো? তারা বিশ্বাস স্থাপন করছে না। আসলে তারা ছিল শয়তানের চক্রান্তের শিকার। তারা তার নিজস্ব ব্রেন বিবেক দিয়ে চিন্তা করেনি, বরং তারা দুনিয়ার জীবনটাকেই পরিপূর্ণ মনে করেছে, দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন মনে করেছে। মরে যাব, মাটিতে মিশে যাব, আমাদের নাম নিশানা শেষ হয়ে যাবে, আর কোনো বিষয় নেই। তারা এইভাবে চিন্তা ভাবনা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন যে না, তোমাকে আমি মৃত্যু দিব, আবার তোমাকে আমার দরবারে ফিরে আসতে হবে, তারপর আমি আবার তোমার হিসাব গ্রহণ করব, তার পুরস্কার, তার শাস্তির ব্যবস্থা আমি তোমার জন্য রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছে, ওয়াইজা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন। তাদের নিকট কুরআন পাঠ করা হলে তারা সিজদা করে না। সেই প্রশ্নটা আবার করা হচ্ছে যে তারা প্রথমে প্রশ্ন করা হলো তাদের কি হয়েছে যে তারা ঈমান নিয়ে আসে না, তাদের কি হয়েছে যে কোরআনের আলোচনা, কোরআন তেলাওয়াত শুনলে তারা সিজদা করে না। আমরা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলোতে যেখানে সিজদার আয়াত এসছে সেখানে সিজদা করতেন। এমনকি নামাজে যখন তেলাওয়াত করতেন, নামাজেও এই তেলাওয়াতের জায়গায় এসে আল্লাহ নবী সিজদা করতেন, এবং এটা নবীর সুন্নাত। এর আগে আমরা আলোচনা করেছি সূরা আলাকের শেষ অংশে সিজদার আয়াত আছে। আবার এখানে আমরা সূরা ইনসিকাকে সিজদার আয়াত পেলাম। তাহলে আমাদেরকে যেখানে যেখানে সিজদার আয়াত পাওয়া যাবে, আমরা নামাজে তেলাওয়াত করতে পারলে, আমাদের মুখস্থ থাকলে আমরা সেই জায়গাগুলো সিজদা দিতে হবে। যাই হোক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন করলেন যে তাদের কি হয়েছে। তার উত্তরটা সেই একই উত্তর, তারা শয়তানের চক্রান্তের শিকার। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসছে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে এসছে যে আমি ভালো মানুষগুলোকে তাদেরকে পথ ভুলিয়ে আমার পথের পথিক করে নিয়ে যাব, তাদেরকে সব সময় ঘিরে রাখবো, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ঘিরে রাখবো। তাহলে আমরা সেই শয়তানের চক্রান্তে, শয়তানের ঘিরার মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি বলেই আমরা এই কাজটা করি না। আল্লাহ প্রশ্ন করছেন যে তোমাদের কি হয়েছে। তারপরে বলা হচ্ছে আল্লাহু আ'লামু বিমা ইয়াউন। অথচ তারা মনে যা পোষণ করে আল্লাহ তা সব পরিজ্ঞাত। তারা মনে মনে যা ভাবে, তারা হয়তো মনে ভাবে যে এই জীবনটাই শেষ জীবন, তারা হয়তো মনে ভাবে যে আমার কোনো কিচ্ছু হবে না, আমি বাহাদুরি করি, ক্ষমতা দেখাই, দাপট দেখাই, আর্থিক প্রতিপত্তির গরম দেখাই, বংশ বুনিয়াদের গরম দেখাই, অর্থ সম্পদ, সরকারি পাওয়ার, ক্ষমতা ইত্যাদির গরম দেখাই, অহংকার দেখায় না কেন, আমার কোনো কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আ'লামু বিমা ইয়াউন। তারা মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখছেন, সমস্ত বিষয়ে তিনি জ্ঞাত। আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছু নেই, সে সমুদ্রের তলায় হোক অথবা মহা অন্তরিক্ষে হোক, যেখানে যা কিছু ঘটুক না কেন, যে যা অন্তরে কল্পনা করুক না কেন, আল্লাহ অন্তরের খবর সব জানেন। আল্লাহু আ'লামু বিমা ইয়াউন। আল্লাহ সব বিষয় পরিজ্ঞাত, সব বিষয় জানেন। এইবার তাদেরকে কঠোর ভাষায় কথা বলা হচ্ছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আযাব কি আর সুসংবাদ হয়? এই শব্দটা তির্যকভাবে ব্যবহার করা হয়েছে কাফেরদের উপরে, মুশরিকদের উপরে, যারা এই আযাবের সম্মুখীন হবে।
তাদেরকে তির্যকভাবে ব্যবহার করা হয়েছে। আমরা বিভিন্ন সময়ে দেখি না, কোনো ছেলে যদি দুষ্টামু করে তখন তার মা কি বলে? তার মা বলে যে তোর বাবা আসুক, তোকে মজা দেখাবো। আসলে কি মজা? বাবা এলে যে ছেলেটাকে দু চড় মারবে, এটা কি আসলে মজা? আসলে মজা নয়। ঠিক একই ভাষায় এই কথাটা বলা হচ্ছে ব্যঙ্গাত্মকভাবে, যে ফাবাসসির রহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আসলে শাস্তি, এত বেশি শাস্তি যে শাস্তিটা যন্ত্রণাদায়ক হবে, এবং এটাকে ব্যঙ্গাত্মক ভাষায় এই শাস্তির দিকে ইঙ্গিত করা হচ্ছে। এই শাস্তি থেকে মুক্তি পাবে কারা? এই শাস্তি থেকে মুক্তি যারা পাবে তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রুন মামনুন। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার। যারা সৎ কাজ করে আর ঈমান আনে। আগে ঈমানের কথা আমরা সূরা আসর যখন আলোচনা করেছি, তখনও সেখানে এই একই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, যারা হক কথা বলেছে এবং মানুষকে ধৈর্য ধারণের নসিহত করেছে, ধৈর্য ধারণ করেছে, এই চারটা গুণ সম্পন্ন মানুষরাই হচ্ছে প্রকৃতপক্ষে পুরস্কার পাওয়ার উপযোগী, প্রকৃতপক্ষে আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তাদেরকে এই আয়াতে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে যারা ঈমান আনে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদার করা হবে। তারা চিরকাল জান্নাতে থাকবে, সেখান থেকে তাদেরকে বের করা হবে না, তারাও বেরিয়ে আসতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দিচ্ছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া আতু বিহি মুতাসাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সুসংবাদ দেওয়া হচ্ছে তাদের যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে, যার নিচ দিয়ে স্রোতস্বিনী ঝর্ণা প্রবাহিত থাকবে। আর তাদেরকে খাবার দেওয়া হবে, সেই খাবার যে খাবারগুলো দেখতে দুনিয়ার মতো, কিন্তু তা স্বাদে গুণে দুনিয়ার খাবারের থেকে অনেক গুণে বেশি। তাদেরকে সাথী দেওয়া হবে, মনে হবে এ সাথী হয়তো দুনিয়ার কোনো মানুষের সাথে সামঞ্জস্যশীল নয়, এ সাথী দুনিয়ার কোনো মানুষ চোখে দেখেনি, এমন সাথী তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এই সুসংবাদ এখানে প্রেরণ করছেন যে তারা পুরস্কার পাবে। এই পুরস্কারটা হবে অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন পুরস্কার। যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আমরা আজকে যে সূরা আনসিকাকের দ্বিতীয় অংশ আলোচনা করলাম, এই দ্বিতীয় অংশের আলোচনাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শপথ করে বললেন যে মানুষের যে অবস্থা, এই মানুষের অবস্থাটা একরকম থাকবে না। এই অবস্থা বোঝাতে গিয়ে বিভিন্ন সাহাবীদের বিভিন্ন মত আমি আপনাদের সামনে পেশ করেছি। আর একই সাথে সাথে আমরা এই অবস্থার দিকে যদি তাকাই, তাহলে দেখব যে ইসলামী আন্দোলনের দিকে যদি তাকায়, তাহলে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে যে ইসলামের দাওয়াত কাজ শুরু করেছিলেন, তার গতি আস্তে আস্তে একটা বৃদ্ধি পেয়েছে। একটা সময় এমন পরিস্থিতি হয়েছে যে দেশ ত্যাগ করে হিজরত করতে হয়েছে। আবার একটা সময় এমন সিচুয়েশন হয়েছে যে মক্কা বিজয় হয়েছে। তাহলে পরিস্থিতি একরকম থাকবে না। আজও যে সমস্ত দেশগুলোতে পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন হচ্ছে এবং আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য শাসকের পক্ষ থেকে বা সাম্প্রদায়িক কোনো দলের পক্ষ থেকে সেটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে যে অবস্থা একরকম থাকবে না, এই অবস্থার পরিবর্তন ঘটবে। লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা।
আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক আন্দোলন, যেখানে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন হয়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যত লাঞ্ছনার শিকার হোক না কেন মানুষ, তাদেরকে মুক্তি দান করবেন, বের করে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আমার আলোকে এ দুনিয়াতে প্রজ্বলিত করবই, দিনকে বিজয় দান করবই, তাতে কাফের মুশরিকদের গায়ে যত জ্বালা হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, কোরআনের এই যে আলোচনা, কোরআনের আলোচনা থেকে আমরা যেন ফায়দা লাভ করতে পারি, নিজের ব্যক্তিগত জীবনে আমল থেকে শুরু করে বক্তা এবং শ্রোতা সবাই যেন এ থেকে উপকৃত হয়, এবং এ আলোচনা কোরআনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা যেন আমাদের নিজেদের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করতে পারি, গঠন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।